এরাও ছেলেদের এরকম ভিডিও করে খুব বাজেভাবে তাদেরকে ব্ল্যাকমেইল করে এবং টাকাগুলো নেয়। আমরা তো সবসময় ভাবি হয়তো মেয়েদেরকে এরকম ব্ল্যাকমেইল করা হয়, ছেলেরা হয়তো এরকমভাবে সাফার করে না, বাট ছেলেরাও করেন। এবং অনেক সময় দেখা যায় যে ছেলেরা বেশিরভাগ ক্ষেত্রে, এই ভদ্রলোক হয়তো হেল্প সিক করেছেন, অনেক ক্ষেত্রে তারা হয়তো হেল্পটা সিকও করতে পারেন না এবং এই লজ্জাটা তারা সারা জীবন হয়তো বই নিয়ে যেতে থাকে এবং অনেকে সুইসাইডের দিকেও চলে যায়। সো এই কেসগুলোর সিভিয়ারিটি আসলে অনেক বেশি। এবং আরও যে ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট, আমরা এখানে যদি খেয়াল করি, অদ্ভুত রকম একটা শো অফের লাইফে আমরা বাস করছি। আমি খাই না খাই, আমার বাসায় শান্তি আছে না আছে, কিন্তু আমাকে শো অফ করতে হবে, আমাকে খুবই একটা লাক্সারিয়াস লাইফ লিড করতে হবে, আমাকে অনেক বেশি উচ্চাভিলাষী হতে হবে, আমাকে দুবাই ট্রিপে যেতে হবে, থাইল্যান্ড মালয়েশিয়া ট্রিপে যেতে হবে, একটা জামা 2 দিন পরা যাবে না, আইফোন হাতে রাখতে হবে, এবং আইফোনটা আমি কিভাবে কিনছি সেটার কোনো দরকার নাই পিছনে হিস্ট্রি জানার। আমি একটা মানুষকে মেরে ধরে আমার সংসারে অশান্তি করে আমি আইফোন আনবক্সিংয়ের ভিডিও আপলোড করছি কিনা